আবার পেরিয়ে গেল 10 তারিখ। টলগি ইস্যুর নিষ্পত্তি এদিনও হলো না। এর আগে আইএফএ ইস্টবেঙ্গলকে অনুরোধ করেছিল অগাস্টের 10 তারিখের মধ্যে টলগি ইস্যুর একটা সমাধান সূত্র বার করতে, কিন্তু ইস্টবেঙ্গল পাল্টা চিঠি দিয়ে জানায় ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত বিদেশ থেকে ফিরলে তারা কর্মসমিতির সভা ডাকবে। কিন্তু 8 তারিখ প্রণববাবু ফিরলেও কর্মসমিতির সভা ডাকতে পারল না ইস্টবেঙ্গল। তাই এদিনও লাল হলুদ কর্তৃপক্ষ আইএফএ কে চিঠি দিয়ে জানিয়েছে 14ই অগস্ট তারা মিটিং করবে। এদিন টলগি ইস্যু নিয়ে উৎপলবাবু জানান, এটা দেখো, 1 নম্বর হচ্ছে একটা প্লেয়ার নিজেকে ফিট রাখার জন্য প্র্যাকটিস করছে, সেখানে ঠিক ভুল বিচার না করেও আইএফএর পক্ষে কোনো রকম কোনো ইন্টারভিন করা সম্ভব না। তবে একটা ম্যাটার অফ প্রিন্সিপাল, একটা ডিসিশন যখন পেন্ডিং, সেই সময় কারোরই, আমি এক্ষেত্রে বলে বলছি না, কারোরই এমন কিছু করা উচিত না যেখানে ডিসিশনটার উপর সম্মান দেখানো না হয়। আমি যেটা ইস্টবেঙ্গলকে তাদের চিঠির উত্তরে বলেছি, আমার এই ভিউটা বলার পরেও, যে একটা লিডিং ক্লাব সবসময় তারা প্লেয়ারদের স্বার্থের কথা ভেবে স্ট্যান্ড নিয়েছেন, সুতরাং এখানে ওই ভেবে আমি রিকোয়েস্ট করেছি আমার যে সাজেশনটা আছে সেটাকে আপনারা পজিটিভলি কনসিডার করুন, দেখি কি বলেন। অন্যদিকে মোহনবাগানের হয়ে অনুশীলন করা ছাড়াও শুক্রবারও একটি ম্যাচ খেলল টলগি। শোনা যাচ্ছে মোহন কোচ সন্তোষ কাশ্যপ অস্ট্রেলীয় স্ট্রাইকারকে উইঙ্গার হিসেবে খেলানোর কথা ভাবছেন। এদিকে ইস্টবেঙ্গলের সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত মনে করেন টলগি অপরাধ করেছেন, অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এটা প্রচণ্ড একটা আনস্পোর্টিং ইভেন্ট আমার কাছে, যে এই ধরনের অ্যাক্টিভিটি একটা প্লেয়ার করতে পারে, এটা আমি ভাবতে পারি না। ইটস এ রিয়েলি আনস্পোর্টিং ইভেন্ট, এবং খেলাধুলোর মধ্যে এই ধরনের আনস্পোর্টিং ইভেন্ট যাতে কোনোদিন না আসে এবং কেউ যেন না করে, সেটাই আমি চাইবো। এমন একটা জিনিস যেটা এটাই যেন লাস্ট হয়। ইনফ্যাক্ট ওঝাগুন কোনো টিমে খেলতে চাইছে না, নিশ্চয়ই যাবে, কিন্তু নর্মস ব্রেক করে যদি যায় তাহলে ফ্যাবুলাস অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিয়াল যদি শাস্তি দেওয়া হয়, এবং সেটা কোনো মকুব হবে না যে আমি বললাম আবার 2 টাকা কমিয়ে দিলাম, নো। কারণ এরা এই টাকাটা কামাবার জন্য এই দেশে এসছে, এবং সেই টাকাটা কামাবার জন্য যে কোনো রীতিনীতি ভেঙে যখন যায় তখন ওই টাকার উপরেই হাত দিতে হয়। এখন ইস্টবেঙ্গলের কোর্টে বল, তাই 14 তারিখের অপেক্ষায় সমগ্র ফুটবল মহল। ব্যুরো রিপোর্ট, football.com।